বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম বৃন্দাবন নিতাই গৌর হরে হরে মধুরা মধুরা সুন্দরা বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম বৃন্দাবন মধুরা মধুরা সুন্দরা বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম নিতাই গৌর হরে হরে উলুধ্বনি বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম বৃন্দাবন कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे बोलो वृषभानुराज नंदिनी राधा रानी की बोलो वृषभानुराज नंदिनी राधा रानी की बोलो वृषभानुराज नंदिनी राधा रानी की जय जय राधे मधुमय श्रीधाम वृंदावन आस्वादन करब भगवान श्रीकृष्णेर दान लीला प्रथमे देखुन नवद्वीप लीला आस्वादन करलाम आमरा কি দেখলাম না আজকে নদিয়ার নবদ্বীপে খুব সহজভাবে বুঝুন নদিয়ার নবদ্বীপে গৌরহরি আজকে নদিয়ার রাজপথে আজকে দানি বেশে দাঁড়িয়ে আছেন আচ্ছা এখানে বৃন্দাবন লীলায় প্রবেশ করবার আগে একটা কথা বলে নি এই নবদ্বীপ তো অনেকেই গেছেন নাকি কারা কারা গেছেন হাত তুলুন তো দেখি বাবা নবদ্বীপ কারা কারা গেছেন অনেকেই গেছেন নবদ্বীপ এই নবদ্বীপে দেখবেন বাবা মহাপ্রভুর যে বিগ্রহ শুধু নবদ্বীপে নয় যে কোনো ছবিতে এই মহাপ্রভুর বিগ্রহ সাধারণত দেখি আমরা দুটি বাহু তুলে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন কি তাই তো কিন্তু ওই নবদ্বীপে আপনি একটা জায়গাতে দেখবেন মহাপ্রভু দুটো হাতকে সামনের দিকে বাড়িয়ে দাঁড়িয়ে আছেন দেখেছেন কি দেখেছেন এই বিগ্রহটা মহাপ্রভু দুটো হাত সামনের দিকে করে দাঁড়িয়ে আছেন দেখেছেন ওটা হচ্ছে ধামেশ্বর মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ বিষ্ণুপ্রিয়া নিজে ওই বিগ্রহটাকে সেবা করতেন ধামেশ্বর মহাপ্রভু এমন ভাবে দুটো হাতকে সামনের দিকে বাড়িয়ে দাঁড়িয়ে আছেন দেখে মনে হচ্ছে প্রভু যেন কিছু চাইছেন আমাদের ওই বিগ্রহটাকে দেখলে বোঝা যায় ভগবান যেন দানি বেশে দাঁড়িয়ে আছেন মানে তিনি যেন কিছু চাইছেন তোমরা আমাকে কিছু দাও ওটা হচ্ছে ধামেশ্বর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ এইভাবে কিন্তু মহাপ্রভু আজ নদিয়ার রাজপথে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে নদিয়ার নবদ্বীপের ভাব বৃন্দাবনের ঠিক একই ঘটনা একদিন কি হয়েছে মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ যিনি সর্বকারণ কারণ সেই ভগবান শ্রীকৃষ্ণ
কৃষ্ণ তার প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রিয় প্রাণ সখা শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল, এইসব সখাদেরকে নিয়ে মা কি করেছে না বৃন্দাবনে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলায় মত্ত হয়েছে। ভগবান খেলছেন, আগো মা ভগবান খেলে নাকি? খেলে কি গো মা, খেলে? ভগবান খেলে? আমরা কি মনে করি আমরা বিকাল হলেই একাই খেলতে যাই, আমরা খেলতে যাই নাকি? ভগবান খেলে না? ভগবানও খেলে, আমরাও খেলি, তবে আমাদের খেলার সঙ্গে ভগবানের খেলার একটা তফাৎ রয়েছে, পার্থক্য রয়েছে। কি পার্থক্য? না আমরা খেললে হয় খেলা, কিন্তু ভগবান যখন খেলেন তখন সেটা হয়ে যায় লীলা। এটাই হচ্ছে ভগবানের খেলার সঙ্গে আমাদের খেলার তফাৎ। তাই ভগবান আজকে খেলছেন শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গলকে নিয়ে। কেমন ভাবে? আজ খেলত নব ঘন আজ খেলত নব ঘন আজ খেলত নব ঘন আজ খেলত নব ঘন মধুর মধুর গতি সুধা মধুর মধুর গতি সুধা মধুর মধুর গতি সুধা মধুর মধুর গতি সুধা আজ খেলত নব ঘন আজ খেলত নব ঘন কাদেরকে নিয়ে খেলছে দেখো মা, একা কিন্তু নয়। প্রিয় শ্রীদাম সুদাম মিলি তপন তনয়াতি রহি মেলি। প্রিয় তপন তনয়ানি প্রিয় শ্রীদাম সুদাম মিলি। কোথায় খেলছে দেখুন, পদাবলী আস্বাদন করলেই হবে না, আস্তে আস্তে বাজাও। পদাবলী, বৈষ্ণব পদাবলী একটা বিশাল জিনিস বাবা। এই পদাবলীর মধ্যে অনেক কিছু আছে, লুকিয়ে আছে। কীর্তন শুধু শুনলেই হবে না, কীর্তনের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো আস্বাদন করতে হবে। বলে প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তিরহি মেলি। তপন তনয়া মানে কি? তপন তনয়া কথাটার অর্থ কি জানেন? তপন কথার অর্থ কি? তপন মানে কি বাবা? মায়েরা জানো না কেউ? তপন মানে সূর্য, সূর্য। আচ্ছা, তনয়া মানে? তনয়া মানে কন্যা, কন্যা, কন্যা। তাহলে তপনা, তপন তনয়া মানে সূর্যের কন্যা। কে? সূর্যের কন্যার নাম জানো? হ্যাঁ, জানো না? বলো, সূর্যের কন্যা কে? সূর্যের কন্যা দেখবে ওই ভাই ফোঁটা দেওয়ার সময় মনে পড়ে না? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। তাহলে সূর্যের ছেলে যদি জম হয়, তাহলে সূর্যের কন্যা কে হবে? প্রিয় শ্রীরাম সুদাম মিলি তপন তনয়াতি
যমুনা যমুনা, তপন তনয়া তিরোহি মেলি, মানে যমুনা, যমুনার ধারে ভগবান খেলছেন। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তিরোহি মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মিলি। তাই গৌর হরি হরি বল, হরি হরি বল। আজ খেলে ওই সখা গনে, খেলা খেলে। প্রিয় শ্রীরাম সুদাম মিলি, তপন তনয়া তিরোহি মেলি। কেমন খেলছে খেলা ব্রজের কানন, খেলছে খেলা ব্রজের কানন, কেমন খেলছে খেলা ব্রজের কানন। খেলছে খেলা হৃদয় গৌর হরি বল। ব্রজের কানন। আজ তথা তীরে সুদাম মেলি, খেলছে খেলা ব্রজের কানন। মেলি সবে মেলি, খেলছে খেলা সবে মেলি। আজকে ব্রজের কানু মানে গোবিন্দ আমার যমুনার তীরে সমস্ত সখাদেরকে নিয়ে বিনোদ খেলায় মত্ত। কেমন করে? বড় বালক সঙ্গে খেলা খেলি নানা রঙে, বড় বালক সঙ্গে খেলা খেলি কত রঙে। বড় বালক সঙ্গে খেলা খেলি কত রঙে। বড় বালক সঙ্গে খেলা খেলি কত রঙে। আজকে ভগবান ব্রজের সমস্ত রাখালদেরকে নিয়ে বৃন্দাবনে এসে পরে বিনোদ খেলায় মত্ত হয়েছে যমুনার ধারে। এবারে হঠাৎ করে খেলতে খেলতে বলরাম দাদা লক্ষ্য করেছে কি, তার আগেই কিন্তু মা যশোমতী যখন বনে পাঠায়, মা যশোমতী যখন গোপালকে বনে পাঠায়, তখন কিন্তু গোপালের হাতটা বলরামের হাতে ধরিয়ে দিয়ে বলেছিল, দেখ বলরাম, গোপাল আমার দুধের ছাওয়া, বৃন্দাবনের রাস্তাঘাট চেনে না, ধেনুবৎস চেনে না, তুই যেন আমার গোপালকে সাবধানে বনে নিয়ে যাস। আবার ওখানে গিয়ে ছেড়ে দিলে হবে না, ওখানে গিয়ে নজর রাখিস ভাইয়ের কোনো যেন কষ্ট না হয়, ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়। এখন এই কথা বলেছে বলাই দাদা, দাদা আছে, দাদার সঙ্গে থাকতে ভাইয়ের কষ্ট হতে দেবে কেমন? তাই খেলতে 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 হঠাৎ করে খেলা যখন জমে গেছে, মা বলরাম দাদা দেখেছে কি ভাইয়ের মুখটা খেলতে খেলতে ঘেমে গেছে। প্রখর রৌদ্রে ভাইয়ের মুখটা কি হয়েছে, মা ঘেমে গেছে। বলরাম দাদা যেই না দেখেছে, খেলা বন্ধ করে দিয়েছে। যাই সিধা, দাঁড়া দাঁড়া দাঁড়া, খেলা বন্ধ, আর খেলা হবে না, খেলা বন্ধ করে দিল। না কেন দাদা খেলা হবে না কেন? না ভাইয়ের মুখটা এখন ওই প্রখর রৌদ্রে ঘেমে গেছে, এখন আর খেলা খেলা যাবে না। কানাই তুই এক কাজ কর, তুই আর আমি এই কদম্ব বৃক্ষের ছায়াতে বসি। এখন বলাই দাদা আর ভাই কানাই মিলে ওই কদম্ব বৃক্ষের ছায়াতে বসে আছে। একটু বসার পরে বলরামচন্দ্র মনে মনে কি ভাবছে, যে দেখি ভাইয়ের মুখ থেকে ঘামটা শুকালো কিনা, ভাই ঘেমে গেছে, ভাইয়ের কষ্ট হচ্ছে, ভাইয়ের মুখ থেকে ঘামটা শুকালো কিনা দেখি। এটা যেই না দেখতে গেছে বলরাম দাদা, দেখছে কি ঘাম তো শুকিয়েছে, কিন্তু ভাই কানাইয়ের ভাবের পরিবর্তন ঘটেছে। ভাই কানাইয়ের মুখ থেকে ঘামটা শুকিয়ে গেছে, কিন্তু ভাই কানাইয়ের ভাবের পরিবর্তন ঘটেছে।
কেমন ভাব না, ভাই কানাইয়ের বুঝি আজকে রাধারানীর কথা মনে পড়েছে, কিন্তু দাদা কাছে থাকলে তো ভাইয়ের মনোবাসনা পূর্ণ হবে না। তাই বলরামচন্দ্র কি করেছে, একটু দূরে গিয়ে ঘুমের ভান করে পড়ে আছে। একটু দূরে গিয়ে কি করেছে, ঘুমের ভান করে পড়ে আছে। এখন ভাই কানাই মনে মনে চিন্তা করছে, তাহলে দাদা বলরাম ঘুমিয়ে গেছে, তাহলে এখন আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এই রাধারানীকে দেখতে গেলে, রাধারানীর কাছে যেতে গেলে কিন্তু একা একা হবে না, সুবলকে চাই। সুবল কাকে চাই, সুবল। তাই ভাই কানাই তো চতুরের শিরোমণি, সুবল দূরে দাঁড়িয়েছিল বাবা। এখন ভাই কানাই মনে মনে চিন্তা করছে, সুবলকে যদি আমি এখান থেকে ডাকি তাহলে তো বলরামের ঘুম ভেঙে যাবে, দাদার ঘুম ভেঙে যাবে। তাই দূর থেকে ইশারা করে ডাকছে ভাই কানাই, বলে সুবল। না কি হলো রে কানাই, এদিকে আয়। সুবল যেই না এসেছে বলছে, বল কানাই কি হয়েছে? না এখানে বলা যাবে না, এখানে বললে দাদার ঘুমটা যদি ভেঙে যায়। তুই একটু দূরে চল, এই সুবল চল একটু দূরে চল, এখানে বললে হবে না। ভাই কানাইয়ের ঘুমটা যদি ভেঙে যায়, দাদা বলরামের যদি ঘুমটা ভেঙে যায়, তাহলে কি হবে, আমাদের মনোবাসনা আর পূর্ণ হবে না। তোর সঙ্গে একটা গোপন কথা আছে, তুই একটু দূরে চল। তখন কানাই কি করেছে, সুবলের হাতটা ধরেছে। মা হাতটা ধরে সুবলের করে ধরি, গমন করল হরি, নিতাই গৌর হরি হরি বল। গমন করিল হরি, সুবলের করে ধরি, গমন করল হরি। আর সুবলের করে ধরি, গমন করল হরি। রাধা ভাবে ধর ধর অঙ্গ, রাধা ভাবে গদ গদ অঙ্গ, রাধা ভাবে ধর ধর অঙ্গ, ও গো রাধা ভাবে গদ গদ অঙ্গ। আজকে সুবলের হাতটা ধরে যায়, চল দূরে চল। কিছুটা দূরে নিয়ে গেছে ভাই কানাই, না বলছে কি হয়েছে রে, এবার তো বলবি না। সুবল রে, আমি ওখানে কেন বললাম না জানিস? বলে কেন, ওখানে যদি আমি বলতাম তাহলে আমার দাদার ঘুমটা ভেঙে যেত, আর আমার দাদা যদি জেগে যেত তাহলে কিন্তু আমার মনের বাসনা আর পূর্ণ হতো না। আর এদিকে বলরামচন্দ্র মনে মনে ভাবছে কি জানো, যে কেন আমি দাদা হতে গেলাম। আজকে দাদা হয়েছে বলে আমি ভগবানের লীলায় অংশ নিতে পারছি না। যখন এই মনোবাসনাটা করেছে, এই জায়গাটা শুনবেন একটু, তখন কানাই কিন্তু মনে মনেই দাদাকে বলছে, দাদা তোমার বড় স্বাদ জেগেছে, তুমি আমার লীলায় অংশ নেবে। তাই বাসনা যখন করেছো একবার, আর নাম যখন আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, তোমার মনের বাসনা পূর্ণ হবে, তবে আজ নয়। আগত কলিযুগে যেদিন আমি নদীয়ার নবদ্বীপে গিয়ে গৌরাঙ্গ হব, সেদিনও কিন্তু তুমি আমার দাদা নিত্যানন্দ হবে। তাই দেখুন, এই নিত্যানন্দকে কলিযুগে ভগবান এত বড় করে দেখালেন। এই নিতাই তত্ত্বটাই হচ্ছে আশ্রয় তত্ত্ব। ভগবান বলেই দিয়েছিলেন যে দাদা তোমার কোনো চিন্তা নাই, তোমাকে যতক্ষণ না কেউ আশ্রয় করবে ততক্ষণ সে আমার চরণ পাবে। নিতাই তত্ত্বটা হচ্ছে আশ্রয় তত্ত্ব, আর গৌর হচ্ছে বিষয়। জিনিসটা কেমন ধরুন, দেখুন একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আশ্রয় কি আর বিষয় বা কি? ধরুন আপনাদের কোনো একটা অমূল্য সম্পদ, কি প্রয়োজনীয় জিনিস আপনাদের বাড়ি থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে রাখা আছে, সেটাকে আপনাকে আনতে যেতে হবে। আধা ঘন্টার মধ্যে সেটা আপনার চাই, ধরুন এত প্রয়োজনীয় জিনিস। তাহলে নিশ্চয়ই আপনি হেঁটে যেতে পারবেন না, আপনাকে কোনো কিছু আশ্রয় করে যেতে হবে। কোনো একটা যানবাহন হোক, সাইকেল হোক, গাড়ি হোক, যাই হোক। তাহলে যদি আপনার সেই প্রয়োজনীয় জিনিসটা আপনার বিষয় হয়, তাহলে সেই বিষয়টাকে আপনি আনতে যাচ্ছেন যেটাতে করে, সাইকেলই হোক গাড়ি হোক, সেটা তো আশ্রয়। ওটাকে আশ্রয় করলেন বলেই তো সেখানে যেতে পারবেন।
তাহলে কোনো জিনিসকে আশ্রয় না করলে কিন্তু বিষয় পাওয়া যায় না। তাই নিতাই তত্ত্বটা হচ্ছে আশ্রয় তত্ত্ব। আর কলির ভজনটা কেমন জানেন? ভজ নিতাই, ভজ নিতাই। কলিযুগের ভজনটা কেমন না? ভজ নিতাই, ভজ নিতাই। কলিযুগের ভজনটাই হচ্ছে নিতাই ভজনা করা। কারণ নিতাই তত্ত্বটাকে যতক্ষণ আপনি আশ্রয় না করবেন, নিতাইকে যতক্ষণ না না চিনবেন, ততক্ষণ আপনি শত চেষ্টা করলেও গৌর পাবেন না, গৌর চরণ পাবেন না। আর গৌর চরণ যদি একবার না পান, তাহলে কখনোই আপনি রাধা গোবিন্দের চরণ পাবেন। আপনি যত চেষ্টা করুন, নিতাইকে আগে আশ্রয় করতে হবে, তারপরে গৌর, তারপরে আপনি ব্রজে গিয়ে রাধা কৃষ্ণের চরণ পাবেন। তাই কানাই বলছে দাদা গো, তোমার কোনো চিন্তা নাই, তোমার মনের বাসনা পূর্ণ হবে, তবে আজ নয়। আগত কলিযুগে যেদিন আমি নদীয়ার নবদ্বীপে গিয়ে গৌরাঙ্গ হব, সেদিন তুমি হবে আমার দাদা নিত্যানন্দ। সেদিন তোমার মনের বাসনা আমি পূর্ণ করব। আর এদিকে কানাই কি করেছে? মা সুবলকে ধরে নিয়ে এসেছে, বলছে বল কানাই, তুই আমাকে কেন নিয়ে এসেছিস? বলে সুবল রে, ওই খেলা খেলতে খেলতে যখন তোর বদনটা আমি দর্শন করলাম, যতবার আমি তোর বদন দর্শন করি, ততবার তোর বদন দর্শন করে আমার সেই রাধা বদনের কথা মনে পড়ে। যতবার আমি তোর বদনখানা দর্শন করি, ততবার তোর বদনখানা দর্শন করে আমার রাধারানীর বদন দেখতে ইচ্ছা করে। তা আজকে তুই যখন খেলা খেলতে খেলতে আমার সামনে এসে দাঁড়ালি, তখন তোকে দেখে আমার রাধা বদন দেখতে আজকে বড় ইচ্ছা করছে। তখন সুবল বলছে, কানাই রাধা বদন দেখতে ইচ্ছা করছে তো এতে কান্নার কি আছে? চল 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 রাধা বদন দর্শন করে আসি। তো হ্যাঁ রে কানাই, তা তুই যে রাধা বদন দর্শন করতে যাবি, তা তুই যে নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে এসেছিস, ধেনু বৎসগুলোকে কে দেখবে? হ্যাঁ এই কানাই, তুই যে নবলক্ষ ধেনু নিয়ে এসেছিস, তুই যদি রাধা বদন দর্শন করতে চলে যাস, তো তোর ধেনু বৎসগুলোকে কে দেখবে? বলে কে আবার দেখবে? তুই আমার সঙ্গে যাবি, আর তুই বাদ দিয়েও তো শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল এরা তো আছে, এদেরকে দায়িত্ব দিয়ে দেব। তাই ভগবান আমার কি করেছে? সুবলের সঙ্গে চলে গেছে বাবা, আর ধেনু বৎসগুলোকে অন্যান্য সখাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে। কেমন করে? আপনার ধেনু সব সঙ্গী গণ দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণ দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণ দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণ দিয়া। তখন রাধা বলি বাজাই বাঁশি ত্রিভঙ্গিত হইয়া, রাধা বলি বাজাই বাঁশি ত্রিভঙ্গিত হই। বলে অমনি বাঁশি বাজাইল, অগ্নি বাঁশি বাজাইল, অমনি বাঁশি বাজাইল, তখন অগ্নি বাঁশি বাজাইল। কিবা জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাঁশি বাজাইল, জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে সাধা বাঁশি, জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে বলে অমনি বাঁশি বাজাইল। দেখো মা, যেই না কানাই বাঁশিটা বাজিয়ে দিয়েছে, রাধা নাম করে বাঁশিটা বেজেছে, রাধা নামে বাঁশিটা বাজিয়েছে। কানাইয়ের বাঁশিটাকে আলাদা করে রাধা নামে বাজাতে হয় না। কেন জানো? কারণ গোপালের বাঁশিটা রাধা নামেই সাধা আছে, বাজালেই রাধা নাম করবে। যেমন এই যন্ত্রগুলো, এই হারমোনিয়াম বলুন, অর্গান বলুন, এগুলো কিন্তু কোনো একটা সুরের মধ্যে সাধা নেই, আপনি যেমন বাজাবেন তেমনি বাজবে। কিন্তু কানাইয়ের বাঁশিটা আবার সেরকম না, বাজালেই রাধা নামই করবে। আপনি যদি একবার বাজান তো কি বলবে জানেন? বাজে জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে হরি হরি শ্রী বল, রাধে বলে, বাজে জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, বলে রাধা নামে সাধা বাঁশি জয় রাধে শ্রী রাধে বলে, রাধা নামে সাধা বাঁশি জয় রাধে শ্রী রাধে বলে।
বাঁশিটা ওই রাধা নামেই সাধা আছে, আপনি বাজালেই রাধা নাম। কানাই বলছে এই সুবল, আর কোনো চিন্তা নাই, বাঁশি যখন একবার বাজিয়ে দিয়েছি তখন তুই দেখ কি হয়। বলে সে কি রে কানাই, কি হওয়ার গায়ে আসতে আসতে কি হওয়ার কথা বলছিস? না বলে দেখ না কি হয়, এই বাঁশি যে আমি বাজিয়েছি, এই বাঁশির আওয়াজটা যদি একবার রাধারানীর কানে পৌঁছায় তো আমাকে রাধারানীর কাছে যেতে হবে না, রাধারানী দেখ এক্ষুনি আমার কাছে এলো বলবো। তুই একটু বস। বাঁশিটি বাজিয়ে দিয়ে মা সুবলকে সঙ্গে নিয়ে কানাই আমার বসে আছে, আর এদিকে রাধারানী আমার কি করেছে, কৃষ্ণ বিবাদিনীর ঘরে বস করে তো নাকি আয়ানের ঘরে বস করে, কৃষ্ণ বিবাদিনীর ঘরে 8 জন সখীকে লয়ে বসে আছে। 8 জন সখীকে লয়ে বসে কৃষ্ণ অনুরাগের কথাগুলি বলছে। বলছে জানিস ললিতা, আমার হয়েছে যত জ্বালা, কৃষ্ণ নাম করতে মানা, কৃষ্ণ বদন চিন্তা করতে মানা, আবার আমি কৃষ্ণকে ভালোবাসি বলে লোকে আমায় কলঙ্কিনী বলে, আমার হয়েছে যত জ্বালা। ললিতা বলছে রাধে তুই এই কথাগুলো আমাদেরকে কেন বলিস? আরে তোর বধূ সে তো জগৎপতি, তুই তাকে গিয়ে এই কথাগুলো বল, সেই দেখ কোনো একটা সমস্যার সমাধান করে দেবে। রাধারানী বলছে ললিতা রে, কতবার তো ভেবেছি আমি আমার বধূকে গিয়ে এই কথাগুলো বলবো, কিন্তু যতবার আমি ভেবেছি আমার বধূকে গিয়ে আমি এই কথাগুলো বলবো, ততবার বধূর চাঁদ বদন দেখে আমার আর কিছু মনে নেই। এটা হচ্ছে কৃষ্ণ বদন দর্শন করার গুণ বাবা। আপনি যদি কৃষ্ণ বদন দর্শন করেন তা কিছু সময়ের জন্য হলেও দেখবেন আপনার মানসিক চিন্তা ভাবনা যা কিছু আছে কিছু সময়ের জন্য হলেও দূরে সরে যাবে। এটা কৃষ্ণ বদন দর্শন করবার গুণ নাকি? কৃষ্ণ বদন দর্শন করবার তো একটা গুণ আছে। বলছি যতবার আমি ভেবেছি বলবো, ততবার আমার বধূ যেই না আমার সামনে এসে দাঁড়িয়েছে, বধূর চাঁদ বদন খানা দেখে আমি সব ভুলে গেছি, আমার আর কিছু। আর এই কথাগুলো বলতে বলতে মা কি করেছে দেখো, এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করে রাধারানী ললিতাকে বলছে, ওই দেখ ললিতা, ওই দেখ কান পেতে শোন, আমার বধূর বাঁশি বাজায়, আমার বধূ বাঁশি বাজায়, শুনতে পাচ্ছিস? ললিতা বলছে রাধে তুই হেয়ালি করিস না, তুই যেখানে বসে আছিস আমিও তো সেখানে বসে আছি, তাহলে তুই যদি আমার বধূর বাঁশির আওয়াজ শুনতে পাস তাহলে আমরা কেন পাবো না? বল কেন পাবো না? রাধারানী বলছে ললিতা রে, আসল কি জানিস, আমার বধূর বাঁশি কিন্তু আজও বাজে, খুব মন দিয়ে শুনবেন, আমার বধূর বাঁশি আজও বাজে, কিন্তু বাজে কানে বাজে না। বাজে কান যেগুলো, বাজে কান মানে কানগুলো কালা হয়ে গেছে সেই কান নয়, কালা মানুষ তো কিছুই শুনতে পাবে না। বাজে কান মানে ওরকম বলেনি, বাজে কান মানে হচ্ছে বিষয় বিষয়ের অহংকারে মত্ত হয়ে থাকে, যে কানগুলো পরনিন্দা পরচর্চা শোনে, যে কানগুলো হরি কথা শোনে না, যে কান পরনিন্দা পরচর্চা শোনে, সেই বাজে কানে বলছে আমার বধূর বাঁশির আওয়াজ যায়। সদা সর্বদা তুই যদি অহংকারে মত্ত হয়ে থাকিস রে ললিতা, তবে কি আমার বধূর বাঁশির আওয়াজ শুনতে পাবি? বলে আমার আমার করি বুঝিতে না পারি, আমাতে আছে কি রতন, আমার আমার করি বুঝিতে না পারি, আমাতে আছে কি রতন, যার শক্তি বলে বেড়াই চলে বলে, তার অভাবে জানি একদিন এই দেহের হবে।